হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এখানে 6 লেন 100% কমপ্লিট। আজকে আমি নৈহাটিতে রয়েছি। এইখান থেকে নৈহাটি 2.2 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 13 কিলোমিটার, দোগাছিয়া 25 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। এটি হলো সার্ভিস রোড, আমি এখন রয়েছি সার্ভিস রোডে। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের নৈহাটি লেটেস্ট আপডেট দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 14 জুলাই 2025 সোমবার। আজকে আমি খুব ভোরেই চলে এসেছি, কেননা আকাশের অবস্থা খারাপ আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। প্রথমে যে ফ্লাইওভারটি অতিক্রম করছি সেটি হলো দোগাছিয়া ফ্লাইওভার। এইদিকে হলো সার্ভিস রোড। এইখান থেকে নৈহাটি 2.2 কিলোমিটার, সোজা হলো নৈহাটি 2.2 কিলোমিটার। এটি হলো নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। নৈহাটি দোগাছিয়াতেও এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটি সার্ভিস রোডে, সেই দিকে পাইপের কাজ চলতে রয়েছে। এইদিকে দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো মাদরাল বাস স্ট্যান্ড বা দোগাছিয়া বাস স্ট্যান্ড। বোথ সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এটি হলো দোগাছিয়া ফ্লাইওভার, নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। নৈহাটি দোগাছিয়া ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট, ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে নৈহাটি আপডেট দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসে নৈহাটিতে আমি দোগাছিয়া ফ্লাইওভার, সাহেব কলোনি ফ্লাইওভার এবং রাজেন্দ্রপুর ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো দোগাছিয়া ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে, চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে সার্ভিস রোডে পাইপের কাজ, যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটি সার্ভিস রোডে, সেই দিকে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি। এখন বৃষ্টির জন্য মাঝে মাঝে কাজ থমকে রয়েছে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এইদিকে 6 লেন 100% কমপ্লিট। এরপরে কিছুটা আবার সার্ভিস রোড একদিকে নেই বললেই চলে, যেটি ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটি, সেই দিকে আবার সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি। এরপরে যে দেখানোর চেষ্টা করব সেখানে সার্ভিস রোড নেই। কল্যাণী এক্সপ্রেসের এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো সাহেব কলোনি ফ্লাইওভার, সেটিও 4 লেন 100% কমপ্লিট। প্রথমে আমি দোগাছিয়া ফ্লাইওভার দেখালাম, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এরপরে যে 1 কিলোমিটারের পরে আবার যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো সাহেব কলোনি ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে নৈহাটিতেও সার্ভিস রোডে, নৈহাটিতে ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটি, সেদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি নৈহাটি দোগাছিয়া নিরঞ্জন পল্লীতে। এইদিকে এবার দেখতে পাচ্ছেন, এইদিকে সার্ভিস রোড নেই বলে চলে, এখানে সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। নিরঞ্জন পল্লী, নৈহাটি দোগাছিয়া নিরঞ্জন পল্লীর দিকে এইখানটা, এইদিকে যেদিকে আমি দেখানোর চেষ্টা করলাম সেদিকে সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি বললেই চলে। এখানে সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি বললেই চলে। আর এরপরে পড়বে হলো সাহেব কলোনি ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 14 জুলাই 2025 সোমবার। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি নৈহাটি আপডেট দেখানোর চেষ্টা করছি, যে এখানে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে সার্ভিস রোড নেই বললেই চলে। আর এইখানে পাইপের কাজ চলতে রয়েছে। এখানে কিছুটা হলো সার্ভিস রোডটি নেই, তবে এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এখানে শুধু 5 লেন আছে, শুধু এই সামান্য জায়গাটি সার্ভিস রোড নেই, যেখানটায় নিরঞ্জন পল্লী, নৈহাটি দোগাছিয়া নিরঞ্জন পল্লীর দিকে এদিকে সার্ভিস রোড, শুধু এইটুক জায়গায় সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি। আবার ওইদিকে কাছাপাড়া কাপা থেকে যে হালিশহরের দিকে, কাছাপাড়া হয়ে যে হালিশহরের দিকে, সেই দিকটাও সার্ভিস রোড কিছুটা এখনও কমপ্লিট হয়নি। এখান থেকে নৈহাটি 2 কিলোমিটার, সোজা হলো নৈহাটি 2 কিলোমিটার। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড নেই বলেই চলে। এখান থেকে নৈহাটি 2 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড নেই বলে চলে। এখান থেকে যে সার্ভিস রোডটি বেরিয়ে যাবে, এখান থেকে
এবার এইটুক হলো সার্ভিস রোড নেই, এরপরের থেকে আবার সার্ভিস রোড চালু আছে, তবে এদিকে সার্ভিস রোডের ওপর দিয়ে পাইপের কাজ চলতে রয়েছে। এখানে নৈহাটি রেল স্টেশন 2 কিলোমিটার, সার্ভিস রোড ধরে যে নৈহাটি রেল স্টেশন সেটি হলো 2 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার, আর সার্ভিস রোডের অপোজিটে যে লেনটি সেই দিক থেকে চলে যাচ্ছে হাবড়া সেটি হলো 25 কিলোমিটার। সাহেব কলোনি ও ফ্লাইওভারের নিচে যে অপোজিটে যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো হাবড়ার দিকে চলে যাচ্ছে, সেটি হলো 25 কিলোমিটার। এটি হলো এদিক থেকে হলো নৈহাটি 2 কিলোমিটার, নিচে হলো সার্ভিস রোড ধরে নৈহাটি 2 কিলোমিটার। এটি হলো সাহেব কলোনি ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে, ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। আজকে আমি নৈহাটির আপডেট দিচ্ছি। এটি হলো সাহেব কলোনি মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এদিক থেকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। এখান থেকে নৈহাটি 2 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার। আর এর নিচে যে লেনটি চলে যাচ্ছে, যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো হাবড়া 25 কিলোমিটার। এইখান থেকে সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, AN-12, AN-34, GT রোড, দিল্লি রোড, AN-2, AN-19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়জাগলি রোড করিডোর। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে নৈহাটির আপডেট দিচ্ছি, উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনের নৈহাটির আপডেট দিচ্ছি। যা এখানে আমি 3টে ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি। একটি হলো দোগাছিয়া ফ্লাইওভার, তারপরে এটি হলো সাহেব কলোনি মোড় ফ্লাইওভার, এরপরে রাজেন্দ্রপুর ফ্লাইওভার। সোজা হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী 12 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার। এটি হলো নৈহাটি সাহেব কলোনি ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। নৈহাটি সাহেব কলোনি মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এদিকে সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট, এদিকে হলো সার্ভিস রোড, এদিকে যে সার্ভিস রোড, আর এদিকে নৈহাটি রেল স্টেশন চলে যাচ্ছে। সোজা হলো নৈহাটি রেল স্টেশন, যেটি হলো বিজয়নগর হয়ে নৈহাটি রেল স্টেশন যাচ্ছে, সেটি হলো 2 কিলোমিটার। আর এইদিকে হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী হলো 12 কিলোমিটার, এখান থেকে কল্যাণী 12 কিলোমিটার। আর এখান থেকে যে রোডটি চলে আছে সেটি হলো বিজয়নগর হয়ে নৈহাটি রেল স্টেশন চলে আছে, সেটি হলো 2 কিলোমিটার। সোজা হলো নৈহাটি রেল স্টেশন 2 কিলোমিটার, এখান থেকে কল্যাণী 12 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 12 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। নিচে হলো সাহেব কলোনি বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে, বোথ সাইড সাহেব কলোনি বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ডগুলো বেশ মজবুত করা হয়েছে, মার্বেল করা আছে যাতে বসার জায়গাগুলো যাতে নষ্ট না হয়। এইদিকে AN-12 এর যে বাস স্ট্যান্ডগুলো করা হচ্ছে স্টিলের যে বাস স্ট্যান্ড দুদিন পরপরই ভেঙে যাচ্ছে, তাই এদিক থেকে কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ড বেশ মজবুত ও খরচও করেছে বলা চলে। এটি হলো সাহেব কলোনির ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। নৈহাটি সাহেব কলোনি মোড় ফ্লাইওভার 100% কমপ্লিট আছে। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। ব্যারাকপুর দিক থেকে কল্যাণীর দিকে যে লেনটি, সেই দিকে সার্ভিস রোডে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এখন হচ্ছি সাহেব কলোনিতে, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট আছে। বোথ সাইড সার্ভিস রোডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো রাজেন্দ্রপুর ফ্লাইওভার, এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে নৈহাটিতে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। নৈহাটিতে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে নৈহাটি 2.5 কিলোমিটার, সার্ভিস রোড হয়ে যে নৈহাটি 2.5 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 11 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 11 কিলোমিটার। মামুদপুর 2 কিলোমিটার, এর অপোজিটে যে রোডটি সেটি হলো মামুদপুরের দিকে চলে যাচ্ছে, সেটি হলো 2 কিলোমিটার। এখান থেকে নৈহাটি হলো 2.5 কিলোমিটার, কল্যাণী হলো 11 কিলোমিটার, মামুদপুর 2 কিলোমিটার। এখান থেকে নৈহাটি 2.5 কিলোমিটার। এবার এখান থেকে দেখানোর চেষ্টা করছি, সেটি হলো সামনে পড়বে রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন। রাজেন্দ্রপুর ফ্লাইওভারও 4 লেন 100% কমপ্লিট আছে। এই দিক থেকে হলো সার্ভিস রোডে নৈহাটি যে কাঠগোলা হয়ে চলে যাচ্ছে বা নৈহাটির দিকে চলে যাচ্ছে, সেটি হলো 2.5 কিলোমিটার। এটি হলো রাজেন্দ্রপুর বড়া অঞ্চলে রয়েছে, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। রাজেন্দ্রপুর বড়া অঞ্চলে এখানে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। নৈহাটি রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এখন যে আমি অতিক্রম করছি সেটি হলো নৈহাটি রাজেন্দ্রপুর ফ্লাইওভার, সেটি 4 লেন 100% কমপ্লিট আছে। ওপরে মেঘলা ওয়েদার, আর কিছুক্ষণের মধ্যেই জোর কদমে বৃষ্টি চলে আসবে। আজকে আমি নৈহাটির আপডেট দিচ্ছি, যা আজকে হলো
14 জুলাই 2025 সোমবার। এটি হলো বর্ষাকাল, ভরা মৌসুমে আমি ভিডিও করার মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টির জন্য প্রতিদিনের ভিডিও দিতে পারছি না। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের নৈহাটি আপডেট দিচ্ছি, যা 14 জুলাই 2025 সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। নিচে হলো নৈহাটি চলে যাচ্ছে, নৈহাটি বড়দা ব্রিজ হয়ে চলে যাচ্ছে, সেটি হলো 2.5 কিলোমিটার। সোজা হলো কল্যাণী 11 কিলোমিটার। এদিক থেকে কল্যাণী হলো 11 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 11 কিলোমিটার। আমি এখন রয়েছি রাজেন্দ্রপুর ফ্লাইওভার। এটি হলো রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি, আর এদিকে সার্ভিস রোড। এবার এখান থেকে দেখানোর চেষ্টা করছি, সোজা হলো নৈহাটি রেল স্টেশন, যেটি নৈহাটি রেল স্টেশন 2.5 কিলোমিটার। এখান থেকে নৈহাটি রেল স্টেশন 2.5 কিলোমিটার, যেটি বিজয়নগর বিজয়নগর কাঠগোলার দিকে চলে যাচ্ছে, যা নৈহাটি রেল স্টেশন 2.5 কিলোমিটার। বা বড়দা ব্রিজ, ঘোষপাড়া রোড বা আরবিসি রোডের ওপরেও চলে যাবে। সোজা হলো আরবিসি রোড বা ঘোষপাড়া রোড বড়দা ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর এটি হলো রাজেন্দ্রপুর শিবদাসপুর থানা, যেটি ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে এখানেই পড়ছে শিবদাসপুর থানা। এরপরে যে বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি, এটি হলো শিবদাসপুর থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে শিবদাসপুর থানা। এটি হলো শিবদাসপুর থানা। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে। রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডও, নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাস স্ট্যান্ডও 100% বোর্ড সাইড 100% কমপ্লিট আছে। নৈহাটি রাজেন্দ্রপুর মৎস্য বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। এটি হলো রাজেন্দ্রপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। আর এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে নৈহাটি রাজেন্দ্রপুর, যা এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এইদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, দেখানোর আমি চেষ্টা করছি। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে নৈহাটিতে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। ভরা বর্ষাতেও কাজ খুব ধীর গতিতে হলেও কাজ চলতে রয়েছে, যেহেতু বৃষ্টির জন্য মাঝে মাঝে কাজ থমকে রয়েছে। এবার এদিক থেকে হলো সোজা হলো কল্যাণী। আমি এখন এরপরে মালঞ্চ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে আমি নৈহাটির আপডেট দেখানোর চেষ্টা করলাম। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যা নৈহাটি দোগাছিয়া থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। তবে ব্যারাকপুর থেকে যে কল্যাণীর দিকে যে লেনটি, ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডে, সেদিকে পাইপের কাজ জোর কদমে চলতেও থাকবে। আবার কল্যাণীর দিক থেকে যেদিকে ব্যারাকপুরের দিকে যেদিকে সার্ভিস রোডটি, সেটিও পরে পাইপের কাজ চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেস মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। সার্ভিস রোড বা টুকটাক লাইটের কাছ থেকে পাইপের কাজ চলতে থাকবে কয়েক মাস ধরে। কল্যাণী এক্সপ্রেসে সোজা হলো এদিকে হলো মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই। এদিকে হলো এয়ারপোর্ট, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।